আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ইদানিং আমরা আর কি সবাই একটা ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় দেখতেছি। সেটা হচ্ছে 15 লক্ষ টাকা ছাগল। তো আপনারা সবাই জানেন যে এই 15 লক্ষ টাকা ছাগল নিয়ে কত কি হচ্ছে। তো আমি এটা নিয়ে আমার একটু সাধারণ মত আর কি আপনাদের দিব, বা আমি যা দেখলাম বা শুনলাম বা যা পড়তেছি সেসব সম্পর্কে সামান্য 2-4টা কথা বলবো আর কি। তো আপনারা সবাই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখবেন। আর আমি কি বলবো, মানে 15 লক্ষ টাকা ছাগল, আপনারা চিন্তা করছেন যে কি ব্যাপার? একবার 15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, যেখানে আমাদের এদিকে মোটামুটি সচ্ছল পরিবারের 15টা কুরবানি হয়, সেখানে একটা ছাগলের দাম 15 লক্ষ টাকা। আপনারা একবার জাস্ট ব্যাপারটা চিন্তা করেন। 15 লক্ষ টাকা, 1-2 লক্ষ টাকা না, 15 লক্ষ টাকা। তো ঘটনা হচ্ছে যে ইফাত, যে ছেলে আর কি এই ছাগল কিনছে, কুরবানির ছাগল, সেই ছেলের নাম হচ্ছে ইফাত। পুরো নাম আমি আপনাদের বলতেছি, মোস্তাফিজুর রহমান ইফাত। মোস্তাফিজুর রহমান ইফাত। কত হবে বয়স, কত হবে, 20-25 বা 20-22, 18-20 এরকম হবে। এরকম বয়সের একটা ছেলে 15 লক্ষ টাকা দিয়ে, মানে শখের বসে, জাস্ট শখের বসে 15 লক্ষ টাকার ছাগল কিনছে। আর আমি কই যেন নিউজ পেপার আরও কোথায় কোথায় পড়লাম, প্রায় মানে 50-60 লক্ষ বা 70 লক্ষ, এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই। এত লক্ষ টাকার কুরবানি দিয়েছে সে, সেই এই বয়সের ছেলে এত লক্ষ টাকার কুরবানি দিছে। তাহলে আপনারা চিন্তা করেন যে কি পরিমাণ টাকা থাকলে এরকম করা সম্ভব আর কি। তো কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে তার বাবাকে নিয়ে ব্যাপারটা। তার বাবা হচ্ছে এনবিআর এর আর কি একজন কর্মকর্তা, মানে রাজস্ব বোর্ড যে আছে বাংলাদেশের, সেই রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা, সাবেক কর্মকর্তা আর কি। তার ছেলের এত পরিমাণ টাকা, তো এই টাকার উৎস কি ভাই? এগুলো কি আমাদের সাধারণ জনগণের টাকা মানে মেরে দিয়ে ছেলের কুরবানি দিচ্ছে এরকম ব্যাপারটা? আপনাদের কি মনে হয়? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি ডিরেক্ট কাউকে নিয়ে কিছু বলতে চাচ্ছি না, তবে তার টাকার উৎস কি? আমি কোথায় যেন পড়লাম যে তার বেতন নাকি, মানে মাসিক বেতন 60 বা 70 হাজার টাকা। তো ধরলাম যে 1 লক্ষ টাকা, অ্যান্ড 1 লক্ষ টাকা ইনকাম হইলেও কি, মানে 60 লক্ষ, 60-70 লক্ষ টাকার কুরবানি দিতে গেলে, এক বছরে যদি 60-70 লক্ষ টাকার কুরবানি দেয়, তাইলে তাকে 60-70 মাস পরিশ্রম করা লাগবে। আর একটা মানুষ যদি এইরকম 60-70 মাস শুধু পরিশ্রম করে এক বছরের কুরবানি দেয়, তাহলে এটা কত মাস হচ্ছে আপনারা একবার চিন্তা করেন। মানে 10 বছর পরিশ্রম করে এক বছরের কুরবানি। এতদিন তার জীবন চলে নাই, তার বাড়ি গাড়ি আরো কত কি যে করছে, এইসব কিভাবে করলো ভাই? আমাদের আমাদের মতো সাধারণ মানুষের টাকা মানে সাধারণ মানুষের পকেট কাটা যেটাকে বলে আর কি, পকেট কেটে এই টাকাগুলো সে, মানে তার সম্পদের পাহাড় গড়ছে আর কি। আর বেনজিরের কথা তো অলরেডি আমরা জানি। এ দেখি আর এক বেনজির। তো এরকম হাজারো হাজারো বেনজির আছে আমাদের এই বাংলাদেশে। আমরা, মানে কি বলবো, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, প্রশাসনের ব্যক্তিদের কাছে অনুরোধ করব, এরকম মানুষদের মানে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক। তাদের এই টাকার উৎস কি, তারা কিভাবে এই টাকা তাদের পকেটে আসলো, এসব নিয়ে সুষ্ঠু তদন্ত হোক, এবং তদন্ত সাপেক্ষে তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক। ওই বেনজিরের মতো তারা যেন দেশের বাইরে চলে যেতে না পারে, এটা যেন তারা মানে খুব ভালোভাবে লক্ষ্য করে আর কি। তো আর কথা না বাড়াই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।